অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথুন করা জায়েজ আছে, এ সম্পর্কে কিছু বলুন। না, এ কথা এভাবে সঠিক নয় ভাইরা আমার। হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা এটা জঘন্য অপরাধ এবং হারাম। অনেক যুবক ভাইরা গোপনে গোপনে হারাম কাজটি করছেন, অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ ছাড়া এবং বৈধ পদ্ধতি ছাড়া অন্য যতভাবে মানুষ যৌন চাহিদাকে মিটায়, সেটা হাত দিয়ে হোক অন্য কোনোভাবে হোক, এই সবগুলোকে আল্লাহ বলেছেন এরা সবাই সীমা লঙ্ঘনকারী, এটা হারাম। কোন অবস্থাতে হস্তমৈথুন জায়েজ। হস্তমৈথুনের এই বদভ্যাস থেকে অনেক যুবকরা বাঁচতে চায় কিন্তু পেরে ওঠে না। এই পেরে ওঠার জন্য কি করতে হবে? এক নম্বর কাজ হলো নির্জনতা পরিহার করতে হবে। একা একা থাকা যাবে না। একা একা যত বেশি থাকবেন তত বেশি শয়তান মনের ভিতরে বাজে চিন্তা আনবে, কারো না কাউকে সাথে রাখবেন। 2 নম্বর হলো হারাম জিনিস দেখা বন্ধ করতে হবে। মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে, নেটের আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলতে হবে প্রয়োজনে। ফেসবুকে হারাম থেকে বেঁচে থাকার জন্য এই সাহসগুলো লাগে। ইমান যখন জজবা আসবে সাথে সাথে হিম্মত করে এগুলো করে ফেলবেন, আল্লাহর রহমতের কোলে চলে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহর কাছে একটু একাকী দোয়া করবেন, আল্লাহ আমি পারতেছি না, শয়তান আমাকে কুপকাত করে ফেলতেছে, আল্লাহ আপনি সাহায্য করেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ এই বদভ্যাসের বিরুদ্ধে আপনি সংগ্রাম করতে পারবেন। হস্তমৈথুন জায়েজ নেই। যারা বলেছেন যে জেনা থেকে বাঁচার জন্য জায়েজ আছে, এটা কোনো ইমামগণ বলেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো জায়গায় আছে যে এখানে তার জেনা হয়েই যাবে, নির্জন একটা কক্ষে, কথার কথা জেলখানায়, অথবা এমন কোনো জায়গা যেখানে জেনার হাতছানি চতুর্দিকে, সে কোনোভাবে বাঁচতে পারতেছে না, তখন সে নিজেকে রক্ষা করার জন্য যদি করে, সেটাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। এখন জেনা থেকে বাঁচার জন্য করা যাবে এই কথা বলে আপনি সকাল বিকাল আল্লাহ মাফ করুক হারাম কাজ করবেন, সেটা কোনো আলেমী পৃথিবীতে বলে নাই। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে তাকে বাড়িতে রেখে প্রবাসে চলে যায়, তারপর যদি সে পরকীয়া লিপ্ত হয়, তা যদি স্বামী না জানে পরবর্তীতে তার স্বামীর কাছে স্বীকার করে, তাহলে স্বামী যদি মাফ করে দেয় তাহলে সংসার করা হালাল হবে কিনা? হালাল হবে সংসার, কোনো অসুবিধা না। তবে এখানে একটা দরকারি বিষয় বলি, সেটা হলো অনেক স্বামী স্ত্রী এ ভুলটা করেন। বিবাহের আগে যদি কোনো অন্যায় হয়ে থাকে, স্বামী স্ত্রী একে অন্যকে সেটা শেয়ার করা উচিত না। অনেক স্বামী আছে অযথা মেয়েকে জিজ্ঞেস করে তোমার সাথে অন্য কারো সম্পর্ক ছিল কিনা, বলো, আমি মনে কিছু করব না, আমি তোমাকে মাফ করে দিব। তখন মহব্বতের চোটে মহিলা বলে ফেলায়। আমার কাছে একজন ফোন দিছে যে ভাই আমাকে বলে ফেলছে সে, আমি তো আগে ওয়াদা করছি মাফ করে দেবো, কিন্তু এখন তো আর তার সাথে আমার ঘর করতে ইচ্ছা করতেছে না। শয়তানে কাজগুলা করা, এই জন্য সমস্ত বাজে চিন্তা করবেন না। একই কাজ মেয়েরাও করে অনেক সময়, সন্দেহ করা করি, এগুলো দাম্পত্য জীবন অশান্তির প্রধানতম কারণ। আপনি মনে করবেন ইনশাআল্লাহ আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে, সচেতন থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কিন্তু তাই বলে তাকে নিয়ে সন্দেহ করতে যাবেন না। যদি কোনো কারণে জেনা হয়ে যায় তাহলে এই কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না। সরকারি চাকরিতে ঘুষ দিয়ে নেওয়া হলে পরবর্তীতে যে টাকা আয় করা হয় তা হালাল হবে কিনা? ঘুষ দিয়ে যদি কেউ চাকরি নেয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা গুনাহের কাজ, কিন্তু পরবর্তীতে তার উপার্জন কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে, কারণ পরবর্তীর উপার্জনটা হবে তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক, এটাতে অসুবিধা নেই। প্রবাসে গিয়ে যদি কফিলের সমস্যার কারণে পরিস্থিতির শিকার হয়ে টাকার কারণে যদি অবৈধ হয়ে যায়, পরে যে টাকা আয় করা হবে তা হালাল হবে কিনা? হবে ভাই। প্রবাসী ভাইয়েরা প্রবাসে গেছেন, অবৈধ হয়ে গেছেন নানা কারণে, আপনার সেখানে অবৈধভাবে বসবাস করা এটা গুনাহের কাজ। একটা ইসলামিক রাষ্ট্র বা যে কোনো একটা রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করলেন আপনি, কিন্তু আপনার উপার্জনটা এর কারণে কি হয়ে যাবে না? হারাম হয়ে যাবে না, কারণ আপনার উপার্জনটা হচ্ছে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। যদি ভালো বৈধ ক্ষেত্রে আপনি উপার্জন করেন কোনো অসুবিধা নাই, জায়েজ হবে। আল্লাহকে পেতে হলে নাকি একজন পীর ধরতে হয়, এটা ইসলামী শরীয়তে কি বলে? পীরকে ধরতে হবে এরকম কোনো কথা ইসলামে নাই যে পীর ধরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো। ওয়াসিলা মানে হলো নেকামল করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা, এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। ওসিলার এই ব্যাখ্যাই মুফাসসিররা করেছেন। অতএব কোনো পীর ধরতে হবে না আল্লাহকে পাওয়া যাবে না, এমন কোনো কথা সঠিক না, ভুল কথা এগুলো। ওলামাদের অনুসরণ করবেন সেটা ভিন্ন কথা। প্রবাসী অবৈধ অপ্রবাসীর এটা বলেছি। গলায় কাটা লাগলে আমাদের দেশে কিছু মানুষ বলে
বাদশার নাম নিলে নাকি চলে যায়, এটা জায়েজ কিনা? এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। বাদশা এত খারাপ হয়ে যায় নাই যে তার নাম শুনলে কাঁটা চলে যাবে। এগুলো সব অযথা কথাবার্তা। কাঁটা যদি গলায় লেগে যায় ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, তবে কিছুক্ষণ কাল পরে, নির্দিষ্ট একটা সময়ের পরে কাঁটা, ছোটখাটো কাঁটা এমনিই নেমে যায়। না হলে ডাক্তারের কাছে যাবেন যদি বড় কাঁটা হয়। একটা আমলের কথা অনেকে বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এ আয়াত পড়ে ফু দিলে, কাউকে দিয়া মুখে ফু দেওয়াইলে আল্লাহ তাআলা দূর করে দেন, এরকম অনেকে বলেন। এটা ঝাড়ফুঁক, রুকিয়া, কোরআন হাদিসে কোনো বলা হয়েছে এমন কিছু না। তবে কোনো বাচ্চা টাচ্চার নাম নেবেন না। বাচ্চা টাচ্চার নাম নিলে বরং কাঁটা আরো বেশি সময় থাকার সম্ভাবনা আছে, কারণ এটা ভুল কাজ, কোরআন হাদিসে এরকম বলা হয়নি। হঠাৎ ভয় পেলে আমাদের দেশে মা চাচিরা বলেন দায়ের আগায় নুন খেতে হয়, এটা ঠিক কিনা? দাও এর আগায় নুন লাগায়া খাইতে হয় ভয় পাইলে, মা চাচিরা বলেন। এগুলো সবগুলো কুসংস্কার, এগুলো সবগুলো আপনার মেড বাই ইবলিস, এগুলো সব শয়তানের তৈরি করা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয় নাই। ভয় পাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। লবণ টবণ, কাঁচা লবণ তো স্বাস্থ্যের জন্য এমনি ক্ষতিকর, আবার দায়ের আগে যদি অপরিষ্কার, দায়ের আগে বা পরিষ্কারই খান তাহলে তো আরো বরং স্বাস্থ্য নষ্ট হবে। এরকম কোনো কাজ করবেন না, এগুলো ভুল কথা। ইসলামে আল্ট্রাসোগ্রাম করা সম্পর্কে কি বলে? আল্ট্রাসোগ্রাম করা জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই ভাই। সন্তান মাতৃগর্ভে কি অবস্থা আছে এটা দেখার জন্য আল্ট্রাসোগ্রাম করলে কোনো অসুবিধা। অনেকে মনে করে আল্লাহ কোরআনে বলছেন যে মাতৃগর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এখন আল্ট্রাসোগ্রামের মধ্যে জানলে কি হবে? আরে ভাই, আল্ট্রাসোগ্রাম তো নির্দিষ্ট 3-4 মাস 5 মাস পরে যা করলে জানা যায়। জন্মের আগে বা সাথে সাথে পৃথিবীর কোন আল্ট্রাসোগ্রাম জন্মের আগে থেকে বলতে পারে না যে কোনটা ছেলে হবে বা মেয়ে হবে। অতএব আল্ট্রাসোগ্রাম করলে কোনো অসুবিধার কিছু নেই। স্বামী স্ত্রীর নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামে, স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামের শেষে মা থাকে, যেমন আসমা, নাসিমা, সাইমা, রহিমা ইত্যাদি। এই কথাগুলি সঠিক কিনা? মানে বউয়ের নাম যদি থাকে আসমা বা আপনার কি সাইমা, তাহলে শেষে মা আছে, তাহলে বউরে মা বলা হয়ে যাবে। এই জন্য যে বেচারার, যে কপাল পোড়ার বউর নামের শেষে মা আছে, সে জীবনে বউর নাম ধরে ডাকতে পারবে না। এটা ফালতু কথাবার্তা, এটা কোনো সঠিক কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই বেচারা তো বউরের নাম হিসাবে সাইমা বলছে, এটা বলে না আয়মা, সে তো সাইমা বলছে। আয়মা যদি বলতো নাউজুবিল্লাহ, তাহলে আয় মা, দুইটা মিলে আয় মা, বউরে মা ডাকতো, সেটা আরেক বেজাল হইতো। বিবাহ না ঠিকার সম্ভাবনা ছিল, জেহার হতে পারতো। কিন্তু সাইমা টাইমা বা এরকম মা বললে শেষে কোনো অসুবিধা। আরে ভাই, বাংলায় না মা মানে আপনার মা, তো সাইমা তো আরবি শব্দ, তাহলে আরাবিয়ানরা কি করবে? এগুলো সব অযথা কথাবার্তা, কোনো অসুবিধা নেই নাম দিয়ে বললে। আমাদের ইসলামের মধ্যে অনেক রকমের দল রয়েছে, যেমন কওমি, সুন্নি, আহলে হাদিস ইত্যাদি। এতগুলো দল থাকার কারণ কি এবং সবাই বিভিন্ন রকম ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে, এর প্রতিকারের উপায় কি? এটার প্রতিকারের উপায় হলো আপনি নিজে কোরআন হাদিস সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। আপনি যদি কানা হন তাহলে আপনার কানাকে সবাই কি দেখাবে? হাইকোর্ট দেখাবে। হাইকোর্ট যাতে দেখাইতে না পারে সেজন্য নিজে একটু চোখ কানটা অন্তত খুলতে হবে, বেসিক জ্ঞান থাকতে হবে। কোন হুজুর বলেন মসজিদে প্রবেশের পর সালাম দেওয়া নাকি ঠিক নয়, কারণ তাতে মসজিদে থাকা মুসল্লিদের ডিস্টার্ব হয়। তাহলে আমরা কি মসজিদে ঢুকে সালাম দিব না? বহু হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম মসজিদে ঢুকে সালাম দেওয়ার কথা বর্ণিত আছে। এটা হলো তখন যদি আসলেই কারো ডিস্টার্ব না হয়। সব মুসল্লিরা সুন্নত পড়তেছেন, নামাজ পড়তেছেন, আমি ঢুকতে বেশি জোরে আসসালামু আলাইকুম বলেন, অবশ্যই ডিস্টার্ব হবে। এরকম অবস্থাতে জোরে সালাম দেওয়া উচিত না। পরিবেশ বুঝে যেখানে সালামের জবাব দিতে পারবে মানুষ সেখানে দিবেন।